নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি তোমাদের জন্য ইউনিক নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আজকে করেছিলাম লাল শাক দিয়ে পোস্ত বড়া, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটি। প্রথমে আমি লাল শাক ধুয়ে কেটে নিয়েছি, একটু কুচি করেই কেটেছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, যেহেতু পোস্তের যে কোনো তরকারিতে পেঁয়াজটা খুব ভালো মানায় না। তো আমি দিয়েছি, আমার ইচ্ছে হয়েছে তাই। আর এখানে দেখো, আমি ডালগুলো রান্না করার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এই ডালের নামটা আমি ঠিক জানি না, তোমরা চাইলে এখানে মসুর ডাল বাটাও দিতে পারো। ডাল আর কাঁচা লঙ্কাগুলোকে আমি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে দেখো, আমি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে শাকের সাথে ডালগুলোকে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। যেভাবে তোমরা বাসায় যে কোনো বড়া বা চপ করো, ঠিক সেভাবেই করবে। আশা করছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো দেখো, আমার এখানে শাক আর ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দেখো, কিছু পোস্তদানা আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি ডাল আর শাকটা, যেটা এখানে হাত দিয়ে চটকে রাখলাম, সেটা ভালোভাবে এভাবে বড়ার শেপ করে নিচ্ছি। আর তারপরে 2 পাশ পোস্তদানা দিয়ে কোট করে নিব। তোমরা চাইলে এক পাশও কোট করে নিতে পারো। আমি 3টে বড়া 2 পাশই কোট করব, আর বাকি 3টে বড়া এক পাশ করে কোট করব, যেহেতু আবার পোস্তদানার পরিমাণ এখানে অল্প। তো তোমরা তোমাদের মন মতো করে নিও। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কে কে এভাবে করে খেয়েছো, বা লাল শাকের অন্য কী রেসিপি করা যায় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। তা আমি দেখো এভাবে একটা একটা করে সব বড়াগুলো করে নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিভাবে এগুলো তৈরি করেছি, তাই আর ভিডিওতে সবগুলো দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এবারে আমি গরম তেলে এগুলোকে ভেজে নিব, যেভাবে আমরা বড়া বা চপ ভাজি সেভাবে। দেখো, কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে সবগুলো চপ দিয়ে দিলাম। আর যেহেতু আমার বড়ার পরিমাণ অল্প, আমি একবারেই সবগুলো দিয়ে দিতে পেরেছিলাম। চুলার আঁচটা হালকা করে নিয়ে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব, যাতে ভিতরটাও সম্পূর্ণভাবে হয়ে যায়। তো দেখো, আমি এবারে বড়াগুলো উল্টে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবে তোমরা, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর যে কোনো বড়া বা চপ আমরা জানি যে বেশি তেলে বা ডুবো তেলে ভালো হয়, ঠিক তাই একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে বড়াগুলো খেতেও ভালো হবে আর ভাজাটাও খুব ভালোভাবে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে বড়াগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। তোমরা কিন্তু দেখতেই পেলে আমি 2 সাইড হালকা লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। ব্যাস, এভাবেই আমি কিন্তু পোস্তদানা দিয়ে লাল শাকের বড়া করে খাই। তোমরা কে কীভাবে খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর ভুলবে না ভিডিওটি লাইক শেয়ার করতে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো চাইলে। তো যাই হোক, বিদায় নেব এখনই, আর বেশি বকবক করব না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে, টাটা।